আন্দালিব রহমান পার্থ ভাই একটা কথা বলছিল, সরকার নামানো সরকার চালানো এক না। এই কথাটা নুরুল হক নূরকে বুঝতে হবে, এই কথাটা সার্জিস আলমকে বুঝতে হবে, হাসনাত আব্দুল্লাহকে বুঝতে হবে। হাই হ্যালো, আপনাকে স্বাগতম আমাকে দেখতে এবং কি শুনতে, ভিডিওটি ক্লিক করার জন্য। কথা বলবো রাজনীতি বিষয় নিয়ে, বাংলাদেশের রাজনীতির মাঠ, প্রেক্ষাপট সবকিছু মিলিয়ে আর কি। সো কথা বলবো নুরুল হক নূরকে নিয়ে। কিছুদিন আগেও এই নুরুল হক নূরের ওয়াইফ মিডিয়ার সামনে এসে বলছে আমার স্বামীকে ছেড়ে দেওয়া হোক, আমরা আর কখনো রাজনীতিতে থাকবো না, আসবো না রাজনীতির মাঠে। তো যাই হোক, এই নুরুল হক নূর তার জীবনে, তার জীবন দশায় আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীন অবস্থায় যতটুকু মাইর খাইছে, আপনি আমি অতটুকু কলাও খাইনি, খাইনি। ওকে, নূরের মুখে এখন নতুন সুর। সে এই তত্ত্বাবধায়ক সরকার বলেন, কেয়ারটেকার সরকার বলেন, ডক্টর ইউনূস সরকার বলেন, ছাত্রদের সরকার বলেন, যাই বলেন না কেন, তাদেরকে সে আরো 2 বছর টাইম দিতে চায়। আপনি অবাক হয়েছেন না? যদি আপনি অবাক না হয়ে থাকেন তাহলে আপনি রাজনীতি কম বুঝেন। যদি আপনি অবাক না হয়ে থাকেন আপনি রাজনীতির মাঠ বুঝেন না। ঠিক আপনি বাংলাদেশে এখন কি চলতেছে, কতটুকু কি যাচ্ছে, কোনো খবর রাখেন না। আর যদি অবাক হয়ে থাকেন তাহলে কথা শুনেন। নুরুল হক নূর আরো 2 বছর সময় দিতে চায় এই সরকারকে। এই 2 বছরে সে তার জোলা ইচ্ছা মতো বর্ব, কিভাবে বর্ব, কোন থেকে বর্ব, কেন বর্বে, এটা নিয়ে এখানে খোলামেলা বিশ্লেষণ করা আসলে কিছু নাই। আপনি খুব ভালো করে জানেন এখন যে ছাত্ররা আছে, যারা উপদেষ্টা মন্ডলী বা যাই বলেন না কেন, তাদের সাথে আতায়াত বা তাদের সাথে একটা ভালো সম্পর্ক বা কিছু একটা আছে নুরুল হক নূরের, এটা খুব ভালো করে জানেন। কারণ এটা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে নূর নিজেও স্বীকার করছে, নুরুল হক নূর নিজে বলছে। তার মানে এখানে কিছু একটা অংশ নুরুল মানে বেনিফিট আর কি, সেটা ফিনান্সিয়াল বেনিফিট বা সুযোগ নুরুল হক নূর পাচ্ছে, সেটা সে কাজে লাগাচ্ছে। তো সেই কাজে লাগানোটা যদি 2 বছর থেকে 3 বছর 4 বছর হয়, নূরের কোনো সমস্যা নেই। কারণ নুরুল হক নূর খুব ভালো করেই জানে যেই দলই সরকার ক্ষমতায় আসুক, যে দল বলতে কি বিএনপি সরকার ক্ষমতায় আসবে, এটা হয়তোবা আপনি রাজনীতির মাঠ একেবারেই বুঝেন না, একেবারেই নিরক্ষর একজন মানুষ, তাও আপনি বুঝতে পারবেন যে পরবর্তীতে এখন যদি বাংলাদেশে একটা নির্বাচন হয়, সুষ্ঠু নির্বাচন হয়, একবার সুষ্ঠু, তাহলে বিএনপি সরকার ক্ষমতা আসবে, বিএনপি সরকার ক্ষমতা জায়গা নিবে আর কি, সরকার দল গঠন করবে। তো সেই অর্থে নুরুর দলের তো কোনো খানা নাই। এখন সে কতটুকু আসনের ব্যাপারটা যদি ভাগাভাগি হয়, আসলে সে আসন পাবে কিনা, সিট পাবে কিনা, সেটা হলো পরের বিষয়। কিন্তু এখন সে যে জায়গায় আছে, যেভাবে সেখানে সে এখান থেকে ইচ্ছা মতো খেয়ে নেই, খাওয়ার পর যদি সে দলীয়ভাবে কোনো একটা দলের মাধ্যমে থেকে একটা আসন পায়, সিট পায়, সেটাও তার প্লাস পয়েন্ট পাবে হয়তো বা। কিন্তু এখন যে সুযোগটা, সেটা তো সে পাবে না। তো এটাও সে চাচ্ছে, ওটাও, মানে দুই দিক থেকেই সে চাচ্ছে, খাবে। এখন যে সরকার ক্ষমতায় আসুক, সে তার পক্ষেও কিন্তু থাকবে। এখন যেখানে আছে সে এই সরকারকে চাচ্ছে, এখান থেকে সে খাচ্ছে, ইচ্ছা মতো ঝোলা ভরতেছে। এখন ঝোলা ভরাটা আসলে স্বাভাবিক, কারণ ওই যে বললাম না, আওয়ামী লীগ সরকার থাকাকালীন অবস্থায় নুরুল হক নূর যত মায়ের খাইছে, আপনার আমি ততগুলো কলাই খাই নেই। এটা সে রিজার্ভ করে হয়তো বা আপনাদের সবার ভাষ্য অনুযায়ী, বা যারা নুরুল হক নূরকে পছন্দ করেন তারা বলতেই পারেন। তো সেই অর্থে সে এই সরকারকে আরো ক্ষমতায় দেখতে চায়, আরো ক্ষমতা দিতে চায়। খুব লম্বা একটা সময় নিয়ে যদি এই সরকার ক্ষমতায় থাকে, তার কোনো সমস্যা নেই। কারণ তার দল তো ট্রাক মার্কেন দল, ট্রাক ট্রাক ভরতেছে বুরুক না। তো এই চিটকে চাটকে এই নুরুল হক নূরের এই কথায় সে প্রমাণ করছে, আমি মনে করি আর কি, আমি মনে করি সে প্রমাণ করছে সে অবশ্যই সুবিধাবাদী একজন লোক। আপনারা এই তার কথাটা বিশ্লেষণ করে দেখেন, নিজেকে নিজের সাথে একটু নিজে কথা বলেন, বসেন, বুঝতে পারবেন আমি রং কি রং না, আমি রাইট কি রং, বুঝতে পারবেন। কোনো কিছু বুঝে শুনে তারপর মন্তব্য করেন, এটা সুন্দর হয়। আপনার ঠিক এখন সবচেয়ে বেশি সুবিধা গ্রহণ করতেছে কারা, বলতে পারবেন? আমি মনে করি ছাত্ররা। এই ছাত্রদের বড় ভাই, সিনিয়র ভাই নুরুল হক নূর, এই ছাত্ররা নুরুল হক নূরকে মানুক বা না মানুক, এই ছাত্রদের নুরুল হক নূরকে পাশে দরকার। হাসনাত আব্দুল্লাহ বলেন, সার্জিস বলেন,
আসিফ নাহিদ এদের দরকার, কারণ সে একটু আগায় আছে। নুরুল হক নূর আহামরি কিছু হয়ে যায় নাই বিএনপির কাছে কিংবা আদার্স আরো রাজনীতির কাছে, আহামরি কিছু না, কিন্তু কিন্তু ছাত্রদের কাছে আহামরি কিছু হয়তো বা। তো সেই জায়গা থেকে নুরুল হক নূর বেফাস কথাবার্তা বলা থেকে শুরু করে সে এই টাইপের কথাবার্তা বলতেই পারে। এই সরকারকে আমি আরো 4 বছর দেখতে চাই, অবাক হওয়ার মতো কিছু নাই। আপনার দেখতে হবে আন্দালিব রহমান পার্থ কি বলে, আপনার দেখতে হবে বিএনপি সরকার কি চাচ্ছে। অলরেডি ফখরুল ইসলাম আলমগীর ভোটের জন্য মিছিল সমাবেশের ডাক দিতে বা দিচ্ছেন প্রস্তুতি, সেই আগের অবস্থা। তারা এখন ক্ষমতায় 111-এর মতো আবার একটা দৃশ্যপট হয়তো বা আমরা দেখতে যাচ্ছি। যারা সরকার ক্ষমতায় আছে এখন, তাদের অবস্থা তারা এখন পর্যন্ত ক্লিয়ার করতেছে না, তারা কি চাচ্ছে, কি করতে চাচ্ছে। জাস্ট গোলাটে তারা তাদের জায়গা থেকে যেভাবে মন চাচ্ছে খাচ্ছে, করতেছে, করুক, কিন্তু তারা খুব সহজে যে নির্বাচন দিবে এরকম কোনো পরিকল্পনা তাদের নেই। আন্দালিব রহমান পার্থ ভাই একটা কথা বলছিল, সরকার নামানো সরকার চালানো এক না। এই কথাটা নুরুল হক নূরকে বুঝতে হবে, এই কথাটা সার্জিস আলমকে বুঝতে হবে, হাসনাত আব্দুল্লাহকে বুঝতে হবে, নাহিদ ইসলামকে বুঝতে হবে, ইভেন নজরুল, আসিফ নজরুলকে বুঝতে হবে। আবারও বলি, আন্দালিব রহমান পার্থ ভাই বলছিল সরকার নামানো আর সরকার চালানো এক না। তো এতটুকু যারা বলতেছেন ভাবতেছেন যে নুরুল হক নূর ঠিক আছে, নুরুল হক নূর ঠিক নাই বা যায় কেন, এটা ছোটখাটো একটু এক্সপ্লেন করলাম আমার জায়গা থেকে। এটা ভুলও হতে পারে। আপনি যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন কিংবা পুরাতন, ঠিক এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। টাটা।